আসসালামু আলাইকুম। আমি যে ভিডিওগুলো শেয়ার করে থাকি তা আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে নেওয়া এবং এগুলো আমি নিহানের সাথে রেগুলার করে থাকি। আজকে যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন বাচ্চাদের খেলার মাধ্যমে কীভাবে ধৈর্য বৃদ্ধি করা যায়। কিছুদিন আগে আমরা আমাদের তিনজনের জন্য নতুন জুতা কিনে নিয়ে এসে এবং আমি বক্সগুলো ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম এবং হঠাৎ করে মনে হলো এই বক্সগুলো দিয়ে যদি নিহানকে নতুন কোনো খেলার উপকরণ বানিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়। তারপর আইডিয়া বের করতে করতে অবশেষে পেয়েই গেলাম। এটি তৈরি করার জন্য প্রয়োজন একটা বক্স, পেন্সিল, একটা কার্টার এবং অপরিত্যক্ত একটি ঢাকনা হলেও হবে, না হলেও চলবে। আমি বারবার ছুরিটি লুকিয়ে রাখছিলাম কারণ এটি অনেক ধারালো ছিল। এটি যদি নিহান নিতে চাইতো বা নেওয়ার জন্য জেদ করতো তাহলে অনেক বড় একটা বিপদের সম্ভাবনা হইতেও পারতো। এই জন্য আমি বারবার লুকিয়ে রাখছিলাম। এখন আমি আসলে ডিসক্রাইব করব কিভাবে আমি এটি তৈরি করেছি। প্রথমে বক্সের ঢাকনাটি কেটে নিতে হবে, তারপরে একটি কালার পেন্সিল বা পেন দিয়ে একটা রাউন্ড শেপ করে নিয়ে এটিকে কাটারের মাধ্যমে কেটে নিতে হবে। তারপর এখন আপনার বাচ্চাকে এটি খেলার জন্য দিতে পারেন। আপনি চাইলে অপশন হিসেবে এখানে একটি অপরিত্যক্ত ঢাকনা লাগিয়ে দিতে পারেন, যেটার ভিতরে যে উপকরণ দিয়ে খেলবে এটা এখানে এসে পড়ে যাবে। এটা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, এটা জাস্ট অপশনাল। যেহেতু নিহানকে আমরা বেশ কিছুদিন ধরে কোনো খেলনা কিনে দিই নাই, তাই আমি এই প্ল্যানটা বের করেছি। আর বাচ্চারা একটা খেলনাতে বেশি দিন খেলতে চায় না, তারা নতুন জিনিস চায়, নতুন কিছু শিখতে চায়। এজন্য আমরা এটা করতে পারি যে পুরনো খেলনাগুলো লুকিয়ে রেখে 1 মাস পর বা 2 মাস পরে দিতে পারি, তখন এটা ওদের কাছে নতুন হয়ে যাবে এবং অনেক আগ্রহের সাথে নিয়ে এই খেলাগুলো খেলবে। এই খেলাটির ধরন হচ্ছে, আমি যে মাঝখানে রাউন্ড শেপটা করেছি এটা দিয়ে আমি যে উপকরণ দিয়ে খেলবো, যেমন বল দিয়ে যদি আমি খেলি, এই বলটা আমি কতক্ষণ বক্সের মধ্যে ধরে রাখতে পারি, বলটা যেন না পড়ে যায়, এটাই আমার ধৈর্যের খেলা। আর আমি এই সম্পূর্ণ কাজটি ওর সামনে করেছি যাতে পরবর্তীতে ওর নিজে থেকে করার আগ্রহ জাগে এবং নিজে থেকে কোনো কিছু করতে পারে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ও এই খেলনাটা হয়তো 2 থেকে 3 দিন অথবা 5 থেকে 7 দিন ব্যবহার করতে পারবে, তারপর ফেলে দিতে হবে। কিন্তু ওর সাথে কাটানো মুহূর্ত এবং বন্ধুত্ব এবং বন্ডিং, এটা ওর মনে থাকবে সারা জীবন। আর এটাই ওকে ভালো কিছু শিখাইতে সাহায্য করবে। আমাদের লাইফের আমরা যে কোনো স্টেজেই যাই না কেন, একটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া জীবনে কোনো কিছু অর্জন করা সম্ভব না। আর এই ধৈর্যটা যদি আমরা ছোটোবেলা থেকে কোনো বাচ্চার মধ্যে ইনক্লুড করতে পারি এবং এটা যদি ও বুঝতে পারে যে আমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, যে কোনো জিনিস ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে, তখনই সে ভালো কিছু করতে পারবে। কারণ ধৈর্য ধরলেই বিপদকে অতিক্রম করা যায়। যার ধৈর্য কম তার বিপদ বেশি, সে একটুতেই হতাশ হয়ে যায়, একটুতেই এক্সাইটেড হয়ে যায়। কিন্তু যখন আমরা ধৈর্য ধরা শিখব তখন বিপদেও আমরা স্থির থাকতে পারবো, আর এটাই আমাদের মানসিক শক্তিকে স্ট্রং করে দেয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কোনো শিশুকে যদি আমরা কোনো শপিং মল, কোনো রেস্টুরেন্ট অথবা বাহিরে কোথাও নিয়ে যাই এবং তাকে কোনো কিছু গিফট করা হয় বা কিনে দেওয়া হয়, তখন যদি সে সাথে সাথে জিনিসটা ওপেন করে চায় ইউজ করার জন্য, এটা হচ্ছে শিশুটার এক্সাইটমেন্ট। আমরা যদি ওকে বোঝানো শিখাই যে তোমাকে একটু ওয়েট করতে হবে বাসা যাওয়া পর্যন্ত, অথবা তোমাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে এটা ওপেন করার জন্য, তখন যদি সে ওইটা করতে পারে, এটাকেই বলে ধৈর্য। বাংলায় একটি বহুল প্রচলিত প্রবাদ আছে, ধৈর্যের ফল তিতা হলেও মিঠা লাগে। কথাটা আসলেই সত্য। ধরুন আমরা কোনো জায়গায় গিয়েছি, কোনো কথা নিয়ে আমাদের কথা কাটাকাটি হচ্ছে বা কোনো কথা নিয়ে আমাদের কোনো সমস্যা হচ্ছে, তখন যদি আমরা 1 সেকেন্ড বা 1 মিনিট অপেক্ষা করি, তখন দেখবেন যে হয়তো কথাটার মোড়ই চেঞ্জ হয়ে গেছে, অথবা আপনার সেখানে কথা বলারই কোনো দরকার নাই। সুতরাং ধৈর্য জিনিসটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে এবং ছোটোবেলা থেকে এটা বাচ্চাদের মধ্যে ডেভেলপ করাইতে হবে। তাহলে এই বাচ্চাগুলো পরবর্তীতে কোনো কাজ করার সময় বা কোনো ডিসিশন নেওয়ার সময় কখনোই ভুল করবে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, সেটি হচ্ছে যে বক্সের উপরের পার্টটা যে আমরা কেটে রেখেছিলাম, এটাও কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো না। এটাতে আমরা বাচ্চাদেরকে ড্রয়িং শিখাইতে পারি, অথবা এটাকে কোনো বর্ণমালা সাইজের কেটে অথবা কোনো শেপের কেটে, যেমন আপেল অথবা ABC 1-2 শেপ সাইজের কেটে বাচ্চাদেরকে এগুলো আমরা শিখাইতে পারি। আমরা বড়রা আমাদের ধৈর্য কতটুকু সেটা এবার আমি আপনাদের সাথে শেয়ার করি।
আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে অনেক বেশি ইনভলভ। আমরা সবাই ফেসবুক, ইউটিউব বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করে থাকি। সো এই অ্যাপগুলো যখন আমরা ইউজ করি মাঝে মাঝে এই অ্যাপগুলোতে অ্যাড চলে আসে, আর আমরা তখন খুব বেশি অস্থির হয়ে যাই যে এটা কখন স্কিপ করে দেব। এই অ্যাডগুলো কিন্তু 1 মিনিট বা 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এরকম না, কয়েক সেকেন্ডের জন্য আসে বা সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিটের জন্য হইতে পারে। সো এতটুকু অল্প সময়ের জন্য আমরা খুব অস্থির হয়ে যাই যেটা কখন আমরা স্কিপ করে দিব। সো আমাদের ধৈর্যটা এতটাই কম যে কারণে আমরা কোনো ডিসিশন নিতে অনেক বেশি ভুল করি। এজন্য ছোটো বাচ্চাদেরকে যদি আমরা ছোটোবেলা থেকেই এই ধৈর্যের যে একটা খেলা, এটা যদি শিখাইতে পারি বা বুঝাইতে পারি, একবার যদি ওর ভিতরে ঢুকাইতে পারি যে ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে একটা নির্দিষ্ট টাইমের জন্য অপেক্ষা করতে হবে যে কোনো জিনিসের জন্য, আর এটা যদি কোনো সন্তান বুঝতে পারে, ইনশাআল্লাহ ইন ফিউচারে সেই সন্তান বা সেই শিশুটি কোনো ভুল ডিসিশন নেবে না। ধৈর্যশীলতার সবচেয়ে 3টি বড় দিক হচ্ছে: নাম্বার 1, ইমোশনকে কন্ট্রোল করতে পারা, স্ট্রেস ফ্রি থাকতে পারা, এবং নাম্বার 3, কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করতে পারা। চাইল্ড হেলথ বিশেষজ্ঞদের মতে প্লে ওয়েটিং গেম বা অপেক্ষার খেলার মাধ্যমে বাচ্চাদের ধৈর্য বৃদ্ধি করা সম্ভব। সুতরাং বাচ্চাদেরকে যদি আমরা এই ধরনের খেলার সাথে ইনভলভ করতে পারি, ডে বাই ডে ওদের ধৈর্য বৃদ্ধি পাবে। আমি সবসময় একটা কথা বলে থাকি যে বাচ্চারা অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে থাকে। আপনি ওদেরকে একটা জিনিস শেখাবেন, ওখান থেকে ওরা 2-3টে জিনিস শিখাবে। আমি নিহানকে এক ধরনের খেলা শিখিয়েছিলাম। সকালবেলা উঠে দেখি ও ওর নিজের মতো করে বক্স দিয়ে এক ধরনের খেলা খেলছে। সো এইটা তো আমি ওকে শেখাইনি, ও নিজে থেকে এটা শিখেছে। সুতরাং বাচ্চাদেরকে যত বেশি গঠনমূলক কাজ শেখাবেন, বাচ্চারা তত বেশি অ্যাক্টিভ হবে, নিজে মনোযোগ দিয়ে খেলবে, কাজের সময় কখনোই বাবা মাকে ডিস্টার্ব করবে না। যদি আপনার বাচ্চা নিজের মতো করে খেলতে থাকে, তখন তাকে আপনার মতো করে খেলার জন্য বলবেন না বা চেষ্টা করবেন না। এতে তাদের মনোযোগে ব্যাঘাত ঘটে এবং এতে তারা মানসিকভাবে আঘাতও পেতে পারে। সো ও যেভাবে খেলছে সেভাবে ওকে খেলতে দিন এবং উৎসাহ দিন। শিশুদেরকে যত বেশি গঠনমূলক খেলার সাথে ইনভলভ করা যাবে, তত বেশি ওরা স্ক্রিন টাইমটাকে অ্যাভয়েড করে চলবে। সে নিজে থেকেই স্ক্রিন টাইম অফ করে দিবে এবং এই গঠনমূলক খেলার সাথে ইনভলভ হবে এবং নিজে থেকেই নতুন নতুন জিনিস জানতে চাইবে এবং শিখতে চাইবে। অভিভাবক হিসেবে আমাদের মাথায় রাখতে হবে যে প্রতিদিন ওদের খেলার ধরনটা যেন একটু চেঞ্জ করে দিই, তাহলেই সে নিজে থেকে আগ্রহ নিয়ে খেলা করবে এবং কখনোই স্ক্রিন টাইম শেয়ার করতে চাইবে না বা আপনাকে কাজের সময় সে বিরক্ত করবে না। সে তার নিজের মতো করে খেলবে এবং খেলা শেষে আপনার কাছে চলে আসবে। আমরা আমাদের সন্তানকে যা শেখাবো তারা তাই শিখবে। এটা আমাদের ডিসিশন, আমরা ওদেরকে কিভাবে বড় করব। Bye. Here.